আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন ঢাকা কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে দুটি ক্যাটাগরিতে মোট পদের সংখ্যা রয়েছে 417টি এবং 134টি। বয়স 18 বছর থেকে 30 বছরের মধ্যে। দুটি পদের প্রথম পদটি হচ্ছে সহকারী স্টেশন মাস্টার, বেতন স্কেল গ্রেড 15 থেকে 9,700 টাকা থেকে 30,490 টাকা, এবং দ্বিতীয় পদটি রয়েছে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2, বেতন স্কেল গ্রেড 17, 9,000 থেকে 21,800 টাকা। সহকারী স্টেশন মাস্টার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি, এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এক্ষেত্রে বলা আছে সহকারী স্টেশন মাস্টারের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2-র জন্য পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর গ্রহণযোগ্য। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সরকারি চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তী ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে, এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ br.teledoc.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদন সময়সীমা 18/1/2024 সকাল 9টা হতে আবেদন শেষ তারিখ 18/2/2024 সকাল 4 ঘটিকা। আবেদনের ক্ষেত্রে রঙিন ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় 100% সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে হবে। SMS এ প্রেরণের নিয়মাবলী: প্রথম SMS BR স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে, এবং দ্বিতীয় SMS টু পে ফি BR স্পেস এস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। প্রবেশপত্র ও প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট এবং মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওতে ছিল এই বিস্তারিত বর্ণনা। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।